আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমি চেষ্টা করব তোমাদের জন্য ভাইয়া যে 11 অধ্যায়ের একটু শর্টকাট আলোচনা করার জন্য। তো 11 অধ্যায়ের শর্টকাট আলোচনা করার আগে যদি একটু কথা বলি তোমাদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতি, হ্যাঁ? অধ্যায়টার নাম যদি আমি তোমাদেরকে বলি যে 11 অধ্যায় উচ্চতর গণিত, যে একাদশ অধ্যায়, তো একাদশ অধ্যায়ে উচ্চতর গণিত হচ্ছে আপনার দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতি। ওকে ভাইয়া? আর আবার দ্বিপদী কি জিনিস আবার? তো দ্বিপদী যদি বলতে চাই যে কি জিনিস, তাহলে মনে রাখবা, ধরো আমরা ছোটবেলায় করছিলাম যে এ তাহলে কত হয়? এ স্কোয়ার, তাই না? তাহলে আবার যদি বলি এ তাহলে এটাকে আমরা বলতাম কি? এ কিউব। এটা হচ্ছে সূচকের সাধারণ নিয়ম। পাওয়ার গুলো যদি হয় ওয়ান, যোগের সময় গুণের সময় পাওয়ার গুলোর মধ্যে কি হয়? যোগ হয়। তো এই অনুপাতে আমরা দেখতাম যে এটাকে আমরা যদি এভাবে বের করি, তাহলে একদম আমরা এই সূচকের মানগুলো আমরা পেয়ে যাই, তাই না? এখন কথা হচ্ছে, আমরা যদি বের করতে চাই, যে কি বের করতে চাই, ধরো যে বের করতে চাইলাম যে ধরো এ প্লাস বি হোল পাওয়ার ওয়ান, তো এটা যা আছে তাই থাকবে, তাহলে এ প্লাস এর বি থাকবে, এটা ঠিক আছে। আর এ প্লাস এর বি পাওয়ার স্কোয়ার দিলাম। আচ্ছা, এটা মানে কি? আচ্ছা, স্কোয়ার মানে যদি হয় দুইটা এ পরপর গুণন, তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বিও হয়, তাই না? আচ্ছা, তাহলে এটাকে আমরা বলতে পারি যে আমরা এ প্লাস বি, এখানে কয়টা পদ? এখানে ছিল একটাই পদ, কিন্তু এখানে একটা পদ, এখানে একটা পদ, এখানে একটা পদ, এখানে একটা পদ, তাহলে এটা কি পদী? দ্বিপদী। এখন দ্বিপদী রাশির বিস্তৃতি, আচ্ছা বিস্তৃতি মানে হচ্ছে যে একটা জিনিস ছোট ছিল, ছোট জিনিসটাকে কি করলাম? বড় করে ফেললাম। তাহলে বড় কিভাবে করব? তার উপরে ঘাতের মাধ্যমে। তাহলে ঘাত কত অব্দি হইতে পারে? ঘাত তো n সংখ্যক হইতে পারে, 1 2 3 4 5 ডট 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 আরো কিছু হইতে পারে। এখন আমরা যখন ছোটবেলায় সূত্রটা দেখছিলাম কিভাবে করছিলাম বলেন তো ভাইয়া? তাহলে a ইনটু a ইনটু b, a ইনটু a হলে কত হয়? a স্কয়ার। a ইনটু b হলে কত হয়? ab। আবার b ইনটু a কত হবে? ab। আবার b ইনটু b কত হবে? b স্কয়ার। ছোটবেলার সূত্র আমরা বের করছিলাম, তাই না? এখন দেখো তো এখানে কত আসে? a স্কয়ার প্লাস এ 2ab প্লাস এ b স্কয়ার, ঠিক আছে? a স্কয়ার প্লাস এ 2ab প্লাস এ b স্কয়ার। তাহলে এখানে এটা হচ্ছে আমার কার সূত্র? এটা হচ্ছে আমার a প্লাস b হোল স্কয়ারের সূত্র। হোল কিউব কেন আছে? এটা হচ্ছে আমার a প্লাস b হোল স্কয়ারের সূত্র, ঠিক আছে? এখন আমার a প্লাস b হোল স্কয়ার সূত্র আছে। এখন তোমাদের যদি বলি এটাকে চেঞ্জ করো, তো এটা আসলে তোমাদের পিছনে দেখে নেবে একটু টান দিয়ে পিছনে। এটা পরে আমরা করছিলাম যে কিভাবে করছিলাম একটা জিনিস। কারণ এইটা ছিল a a প্লাস b দ্বিপদীর একটা স্কয়ারের মান। এখন আমরা যদি বলতাম যে a প্লাস b হোল কিউব, আপনাদের মনে আছে কিভাবে করতাম? a প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, তাই না? তাহলে এখন কি আছে ভাইয়া? যে তাহলে এখানে আছে যে a প্লাস বি, তাহলে এ দুটো এ প্লাস বি কি হয়? এ প্লাস বি হোল স্কয়ার হয়। এ প্লাস বি যদি হোল স্কয়ার হয়, তাহলে এখানে আছে কি? এ প্লাস বি। তাহলে এখানে এ প্লাস বি হোল স্কয়ার মানে কি? এ স্কয়ার প্লাস এর 2ab প্লাস এর বি স্কয়ার, তাই না? আচ্ছা, তাহলে এখানে দেখো তো, এবার যদি আবার গুণ করো, এটা দ্বারা এটাকে, এটা দ্বারা এটাকে, এটা দ্বারা এটাকে, আবার এইটা দ্বারা এটাকে, এটা দ্বারা এটাকে, এটা দ্বারা এটাকে, এ দ্বারা যদি একে গুণ করো, তাহলে কি পাওয়া যাবে আমার এখানে? এখানে পাওয়া যাবে হলো এ কিউব। এ দ্বারা 2ab কে গুণ করলে কত হবে? 2a ইনটু a স্কয়ার। এখানে কত হবে? b। এ দ্বারা এ বি স্কয়ার গুণ করলে কত হয়? a বি স্কয়ার। আবার এ তো শেষ, এই প্রথম পদের প্রথম রাশি দ্বারা দ্বিতীয় পদের সবগুলো রাশিকে আমার কি করা শেষ? গুণ করা শেষ। ছোটবেলার পড়া এগুলা। তাহলে আমি এখন এরপরে কি করব? বি দ্বারা স্কয়ার কে গুণ করব। তাহলে এখানে কি হবে? a স্কয়ার বি, ওকে? আবার বি দ্বারা কাকে গুণ করব? 2ab কে গুণ করব। বি দ্বারা কাকে? 2ab, তো 2a বি স্কয়ার। আর বি দ্বারা কাকে গুণ করব ভাইয়া? বি স্কয়ার কে। তাহলে কত হবে? বি কিউব, নাকি? আচ্ছা, তারপর দেখো তো, এখানে a কিউব আছে, এখানে 2a স্কয়ার বি দুইটা, আচ্ছা এখানে a স্কয়ার বি একটা, তাহলে কয়টা হয়? 3a স্কয়ার বি প্লাস এর 3a বি স্কয়ার প্লাস কি কিউব? বি কিউব, ঠিক আছে?
তাহলে এই যে ভিডিওটা করতেছি এটা আসলে বেসিক আলোচনার জন্য। এখান থেকে তুমি হইতে পারে যে আহামরি বেসিক মানে একেবারে ভালো কিছু পাবা না। যারা একটু দুর্বল আছো তাদের জন্য একটু বেসিকটা দিয়ে এই জিনিসগুলো দেখার চেষ্টা করতেছি আমি। তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে এখন এটা কার সূত্র? এটা হচ্ছে আমার a প্লাস b হোল কিউবের সূত্র, তাই না? তাহলে এখন a প্লাস b হোল কিউবের সূত্র পেয়ে গেলাম। তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস কি? আচ্ছা, এখন যদি তোমাদেরকে বলি, আসলে শেষ লাইনটা আমি রেখে দিই, তোমাদের আমি বলি। আচ্ছা দেখো, তোমাদের যদি বলার চেষ্টা করি যে এখন তোমরা বের করতে পারবে কিনা a প্লাস b পাওয়ার 4, a প্লাস b পাওয়ার 4, a প্লাস b পাওয়ার 4 টা আসলে মানে কি? a প্লাস b পাওয়ার 4 হচ্ছে এই যে আগের মতো যদি কনভার্ট করি a প্লাস b ইনটু a প্লাস b হোল কিউব। ওকে, আচ্ছা তাহলে a প্লাস b ইনটু a প্লাস b হোল কিউব, তাহলে a প্লাস b, আচ্ছা a প্লাস b হোল কিউব মানে কি ভাইয়া? a কিউব প্লাস a 3 স্কয়ার b প্লাস a 3 প্লাস a 3 a b স্কয়ার প্লাস কি কিউব b কিউব। এখন আবার তোমাকে কি করতে হবে? আবার তোমাকে এটাকে গুণ করে গুণ করে গুণ করে আবার আগাইতে হবে। তো আবার আগাও, দেখো কি হয়। তাহলে এ দ্বারা যদি a কিউবকে গুণ করো, আবার এটাকে, আবার এটাকে, আবার এটাকে, এ দ্বারা যদি গুণ করো তাহলে এ দ্বারা a পাওয়ার 4 হবে। এখানে আগে থেকে আছে 3টা, এটা যদি গুণ করো তাহলে a পাওয়ার কত হবে? 4 হবে। আবার এ দ্বারা যদি এবার 3 স্কয়ার b কে গুণ করো তো 3a কিউব b, বিশাল বড় একটা লাইন আসবে, তাই না? আচ্ছা, তাহলে a প্লাস, দেখো 3a কিউব b, আবার যদি বলি প্লাস, এখানে যদি বলি a দ্বারা এখানে গুণ করব তাহলে এখানে কত হবে? 3 স্কয়ার b স্কয়ার। আবার আবার যদি এখানে গুণ করি তাহলে এখানে কত আসবে? a দ্বারা যদি গুণ করি b কিউব কে, তাহলে a b কিউব। দেখছো কত বড় হচ্ছে? তাহলে প্লাস b দ্বারা যদি a কিউব কে গুণ করো তাহলে a কিউব b, প্লাস এ b দ্বারা যদি 3 স্কয়ার b কে গুণ করো তাহলে 3 স্কয়ার b স্কয়ার। b দ্বারা যদি আবার তুমি কি করো 3 a b স্কয়ার কে গুণ করো তাহলে কি হবে? 3a b কিউব। আচ্ছা, তাহলে b দ্বারা যদি b কিউব কে গুণ করো তাহলে কত হবে? b পাওয়ার 4। দেখছো কত বড় একটা লাইন? জাস্ট a প্লাস b হোল কিউব সূত্র দিয়ে এতদিন অঙ্ক করছো 3.1 3.2 3.3 তে এগুলো দিয়ে অঙ্ক করছিলাম। এখন দেখো a প্লাস b পাওয়ার 4 যদি বের করতে চাও, দেখো কি করতেছে? আমি দ্বিপদী, দ্বিপদী মানে হচ্ছে a আর b দুইটা পদ, আর এটাকে বিভিন্ন পাওয়ার 1 2 3 4 দিয়ে ভাঙবো। আমি তো 3 এর বাইরে যাচ্ছি, রাতটা একবার গেল, তো বুঝো 5 এর সময় গেলে কত বিশাল হবে, তাই না? তাহলে এখন দেখো তো এখন ম্যাটারটা কি করলো এখানে, ব্যাপারটা কি হলো, ব্যাপারটা যদি একটু বলি তাহলে এখানে a পাওয়ার 4 আছে, তাই না? তাহলে a পাওয়ার 4 প্লাস 3a কিউব b, তাহলে 3a কিউব b আর আছে, হ্যাঁ এখানে একটা আছে না, এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে কত হবে? 4a কিউব b। আচ্ছা এরপর যদি বলি এখানে দেখো a স্কয়ার b স্কয়ার, তাহলে এখানে a স্কয়ার b স্কয়ার আর আছে, আছে তো 6 স্কয়ার বি স্কয়ার। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে a পাওয়ার 4 4a কিউব b প্লাস এর 6 স্কয়ার b স্কয়ার। আচ্ছা, তাহলে এখানে এটা শেষ হয়ে গেল, এরপর কি হলো? এটাও শেষ হয়ে গেল। আর কি আছে? হ্যাঁ আছে তো। তাহলে এখানে কি আছে আবার ভাইয়া? যে এখানে আছে a b কিউব 3ab কিউব, এটা কত হবে ভাইয়া? 4ab কিউব প্লাস কত ভাইয়া? b পাওয়ার 4। তাহলে এখান থেকে যদি সূত্রটা বলি, দেখো তো কি আসলো মানটা? a প্লাস b পাওয়ার 4 ইকুয়াল টু কি আসলো? যে a পাওয়ার 4 প্লাস এর 4 a কিউবের b প্লাস এ 6 স্কয়ার b স্কয়ার প্লাস এর 4 a b কিউব প্লাস এ b পাওয়ার 4। আচ্ছা দেখছো ব্যাপারটা? তাহলে ব্যাপারটা কতটা লম্বা বা লেন্দি হয়ে গেল না এটা? এত লম্বা ক্যালকুলেশন করে আমার কি সম্ভব যে, আসলে আমাদের পক্ষে সম্ভব, সম্ভব বলে কোনো কথা না, অসম্ভব বলে কোনো কথা নাই, যে সম্ভবটা কতটা সম্ভব, তো কতটা পর্যন্ত আমরা যাইতে পারি, আমার ধৈর্য কতটা কুলাবে আর কি, তো কতটা আমার ধৈর্য থাকবে। দেখো a প্লাস বি, জাস্ট যদি বলি a প্লাস বি, দেখবা a প্লাস বি 8 দিয়ে দিলাম,
তখন দেখবা আমাদের অনেকে কান্নাকাটি শুরু হয়ে যাবে। যে কারণে আমরা দ্বিপদী বিস্তৃতিতে প্যাসকেলের ত্রিভুজ, প্যাসকেলের সূত্র ইত্যাদি ব্যবহার করি। সহজেই দ্বিপদী বিস্তৃতির এই লম্বা অংশটার সলিউশন একদম সহজে করে ফেলতে পারবো। তাই আমি আজকে দেখালাম যে আসলে এত লম্বা করে তো কেউ অঙ্ক সূত্র ব্যাখ্যা করবে না, আসলে দ্বিপদী বিস্তৃতি করবে না। একে একটা শর্টকাটে আনতে হবে, সেই শর্টকাটের নাম হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ। তো আমি ইনশাল্লাহ ধাপে ধাপে এই অধ্যায়ের দেখবা যে 3-4টা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ কভার করে দেওয়ার চেষ্টা করব। 10.1, 10.2 এই ক্লাসটা মনে করতে পারো যে একটা স্টার্টিং ক্লাস, বা কাকে বলে অধ্যায়টার নাম ভিতরে কি আছে, কি নিয়ে আলোচনা করা হবে, এতদিন এটাই আছে যে একটা দ্বিপদীকে কিভাবে তার পাওয়ারের ঘাত অনুযায়ী আমি লম্বা করতে পারি। ছিল a+b⁴, দেখো a+b³ ছিল, কত লম্বা লাইন করছে, এটাকে বিস্তৃতি করা বলে, বড় করা বলে। তাহলে আমি এইভাবে সূত্র প্রয়োগ করে করব নাকি একটা শর্টকাটে করব, এটা আমি এই অধ্যায়ে আলোচ্য বিষয়। ইনশাল্লাহ আমি কয়েকটা 2 থেকে 3টা ক্লাসের মধ্যে চেষ্টা করব যে তোমাদের তোমাদের এই যে ক্লাসটাকে ভালোভাবে গুছিয়ে দেওয়া। দেখবে ইনশাল্লাহ এখানে যত ধরনের সিকিউ আসবে, আমি আশা করছি তুমি এই ক্লাসটা করতে পারলে সিকিউ সম্পর্কে এবং বইয়ের অঙ্কগুলো সম্পর্কে ভালো একটা ধারণা পেয়ে যাবে। আশা করছি। আসসালামু আলাইকুম।